নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝরঝরে ফ্রাইড রাইস। তাহলে চলুন শুরু করি আজকে অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস। প্রথমে আমি 300 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি, নিয়ে দুবার তিনবার জল পাল্টে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা আগে বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি একটা তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4টে ছোট এলাচ, কয়েক টুকরো দারচিনি আর 1 টুকরো জয়িত্রী। আমি এদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, তার মধ্যে এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলাগুলো দেওয়ার পরে দেখুন টকবগিয়ে জল ফুটে উঠেছে। এবার আমি ভেজানো চালটা দিয়ে দেবো। ভেজানো চালটা দিয়ে ভাত বানিয়ে নেব। চালটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা এবার চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি অল্প নুনটা বেশিও হয়ে যায় কোনো অসুবিধা হয় না। চাল যতটুকুনি নুন টানা ততটুকুই টানবে, বাকিটা জলের সঙ্গে নুন ভাবটা চলে যাবে। নুনটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গ্যাসটা আস্তে করে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে ভাতটাকে নেড়ে দিয়েছিলাম, তখনও পুরোপুরি হয়েছিল না, ওই জন্য আমি আর একবার ঢেকে দিয়েছিলাম। এখানে আমার ভাতটা 90% হয়ে গেছে। তার থেকে কম হলে হবে না, 90%ই হতে হবে। কেননা যখন আমি ভাতটা ফ্রাই করব চিনি মেশাবো, চিনি মেশালে ভাতটা শক্ত হয়ে যাবে। ভাতটা হয়ে যাওয়ার পর আমি ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে গ্যাসটা আস্তে করে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, যাতে ভাতের সসপ্যানের নিচে জল জল ভাতটা শুকিয়ে টেনে যায়, ভাতটা ঝরঝরে হয়ে যায়। এদিকে আমি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য কিছুটা গাজর বিনস কেটে নিয়েছি, সঙ্গে খানিকটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা আর ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি গাজরগুলো তার মধ্যে দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে ভালো করে আগে একটু নেড়ে চেড়ে নেব। গাজরটা আমি 1 মিনিট তেলে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি বিনসটা দিয়ে দেবো। বিনসটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বিনসটা দেওয়ার পরে 2-3 মিনিট নেড়ে চেড়ে বিনস আর গাজর একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এগুলোকে একটু সাইড করে নিলাম, করে মাঝখানে জায়গা করে কাজুটা দিয়ে দিলাম। কাজুটাও একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। কাজুটা নেড়ে চেড়ে যখন একটু লাল লাল হয়ে যাবে তারপরেই আমি কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশটা একটু তেলে নেড়ে ভেজে নিয়ে বিনস গাজর সব মিশিয়ে একবারে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। ভাজাগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা ওই গরম ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি কড়াইয়ের মধ্যে ভাতগুলো দিয়ে দেবো। কড়াইতে ভাতটা দিয়ে দেওয়ার পর এদিকে আমি সবজিগুলো 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে এই ভাজা সবজিগুলো একটু মিক্সড করে নেব। ভাতটা কড়াইতে ঘিয়ের সঙ্গে মিক্সড করে নেওয়ার পরে এদিকে অল্প অল্প করে আমি সবজিগুলোও দেবো, দিয়ে এই ভাতটার সঙ্গে মিশিয়ে নেব। সবজিগুলো সব মিশিয়ে নেওয়ার পরে
আমি টেবিল চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করে দিইনি, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গোলমরিচটা দিলে এই মিষ্টির সঙ্গে ঝালের ব্যালেন্সটা হয়ে যায়, আর গরম মশলার গন্ধটা ভালো হয়। আমার ফ্রাইড রাইসটা পুরো তৈরি হয়ে গেছে। আমি যেহেতু চিনিটা গুঁড়ো করে দিইনি, সেই জন্য গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম, আর আমার ফ্রাইড রাইস একদম খাওয়ার জন্য রেডি। এবার আমি একটা প্লেটে পরিবেশনের জন্য তুলে নেব। এই ফ্রাইড রাইসটা কষা মাংস বা শুকনো আলুর দম দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই ফ্রাইড রাইসের রেসিপির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।